দুর্গাপুজো প্রত্যেক বাঙালির কাছেই হলো ইমোশন। পুজো শেষ হয়ে গেলেও আজ মা দুর্গার দর্শন পেতে কোথায় চলে এসেছিলাম, কিভাবে এলাম, সবটাই তোমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চার্মিং তনুশ্রী। তো আমি তনুশ্রী আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক, যাকে তোমরা ঠাকুরিয়া লেক নামে চেনো, সেখানকারই দুর্গা মিউজিয়ামে। প্রথমেই বলি কিভাবে তোমরা এখানে আসতে পারবে। মেট্রো করে রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা রিক্সা করে সহজেই তোমরা এই মিউজিয়ামে পৌঁছাতে পারবে। এছাড়াও শিয়ালদার থেকে বজবজ ব্যতীত যে কোনো ট্রেনে করে তোমরা বালিগঞ্জে নেমে গোলপার্কে আসতে হবে। গোলপার্কে রবীন্দ্র সরোবর লেক অর্থাৎ ঢাকুরিয়া লেকের মধ্যেই অবস্থিত এই দুর্গা মিউজিয়াম। আমি দুর্গা মিউজিয়ামে এসে গেছি, আর এই হলো দুর্গা মিউজিয়ামের মেন গেট। তোমরা রবীন্দ্র সরোবর লেকের 3 নম্বর গেট ধরেই এই মিউজিয়ামে খুব সহজেই চলে আসতে পারবে। মিউজিয়ামে ঢুকেই চোখে পড়ল চেতলা অগ্রণী ক্লাবের 2017-র এই সুন্দর দুর্গা মূর্তি। মিউজিয়ামটি প্রতিদিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। চেতলা অগ্রণী ক্লাবের মা দুর্গার মূর্তির অপোজিটেই হিন্দুস্তান ক্লাবের মা দুর্গার মূর্তিটি রাখা রয়েছে। চলুন দেখাই আপনাদেরকে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই জায়গাটা। এখানে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু, আর প্রকৃতির মাঝে তো এরকম একটা মিউজিয়ামে জাস্ট অসাধারণ লাগে। তো সামনে তোমরা একটা স্ট্যাচু দেখলে, মা ফিরে এলো। এখানে খুব সুন্দর করে শিল্পকলার কাজ ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে চারপাশে ভিউটা দেখাই। মিউজিয়ামে প্রবেশ করতে কোনো রকম ফিস লাগে না। এখানে আরেকটা মা দুর্গার মূর্তি কিন্তু দেখা যাচ্ছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখালাম। ধরে একটা পুরো বাগান আছে, আর তোমরা দেখো ভিউটা জাস্ট অসাধারণ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ব্যাক সাইডে যাচ্ছি, দেখি কিছু আছে নাকি। এটা মন্দিরের ব্যাক সাইড, তো আমি এখানটায় এসেছি দেখার জন্য যে কিছু আছে নাকি। তো চলো দেখি। মন্দিরের পেছনটা পুরোটাই এটা জঙ্গল টাইপের হয়ে আছে, কিছু নেই, সামনেই আছে। মিউজিয়ামের ভেতরেই এই হস্তশিল্পের কার্যগুলো কিন্তু নজর কাড়ার মতো। এগুলো তোমাদের এবার আসল জায়গায় নিয়ে যাই। এখানে এসেই তোমরা দেখতে পারবে মা দুর্গাকে। প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে যাওয়ার পর কিছু কিছু মূর্তি এনে কিন্তু এখানে রাখা হয়। তো চলো তোমাদেরকে দেখাই। অবশ্যই একবার রবীন্দ্র সরোবর লেকের এই দুর্গা মিউজিয়ামে এসো, পরিবারের সকলকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে। তোমাদের খুব ভালো লাগবে। দুর্গাপুজো চলে গেলে আমাদের সবার মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু কথা দিচ্ছি এখানে এলে মন আনন্দে ভরে উঠবে। এই প্রতিমাটিকে দেখো, দেখতে অরিজিনাল পুরো মানুষের মতো লাগছে মায়ের রূপ। তারপর আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আর একে একে তোমাদেরকে সবই দেখাবো। এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিন্তু সব অ্যালাউড। আর মিউজিয়ামে আসতে কোনো রকম এক্সট্রা কিন্তু টাকা লাগে না। তোমরা এখানে অবশ্যই চলে এসো। মিউজিয়াম প্রত্যেক দিনই খোলা থাকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তোমরা আসতে চাইলে এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই এসো। আমার চোখ আটকে গেছিল মা দুর্গার এই মূর্তিটি দেখে। আশা করি তোমাদেরও চোখ এখানে আটকে গেছে। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই, আর এক এক করে তোমাদের সব মূর্তিগুলোকে দেখাই। এইটা হলো মিউজিয়ামের ভেতরের ভিউ, যেটাও আমি তোমাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।